কানপুর টেস্টের প্রথম দিন জাকির সাদবানদের মাঠের পারফরমেন্স বিবর্ণ হলেও মাঠের বাইরে দারুণ পারফরমেন্স করেছেন বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবি। করতে শুরু করেন ঋষভ পান্থ, মুমিনুল গড়নের ছোটখাটো, তাকে কটাক্ষ করে পান্থ বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গতকাল কানপুর স্টেডিয়ামের গ্যালারিতে ভারতীয় দর্শকরা বাংলাদেশি এক দর্শকের উপর মারধর করেছিল, আর সেই অভিযোগে ভারতীয় পুলিশ বাংলাদেশি সেই দর্শককে হাসপাতাল পর্যন্ত নিয়েছিল। তবে এবার যেন উল্টো দিকে চিত্র ঘুরতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, সেখানে নাকি সেই বাংলাদেশি দর্শক অভিনয় করেছিলেন, আর এমন কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, আসলে এটা কতটুকু সত্য, এবার সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। এদিকে শুধুমাত্র বাংলাদেশি দর্শক নয়, ভারতীয় ক্রিকেটাররাও বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়ে একের পর এক স্যালেজিং করে যাচ্ছে। মমিনুলকে খাটো বলে একের পর এক অপমান করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, কেন বাংলাদেশ ভারত সম্পর্ক একের পর এক অবনতির দিকে যাচ্ছে? এদিকে বাংলাদেশকে ব্যঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে ভারত। দর্শক বন্ধুরা, তবে কি বাংলাদেশের রাজনীতিক এবং বাংলাদেশের সব জায়গায় ভারত বাংলাদেশের সম্পর্ক একের পর এক খারাপের দিকে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই ঘটনার বিষয়টি জেনে নিই। কানপুর টেস্টের প্রথম দিন জাকির সাদবানদের মাঠের পারফরমেন্স বিবর্ণ হলেও মাঠের বাইরে দারুণ পারফরমেন্স করেছেন বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবি। গ্যালারিতে ভারতীয় ভক্তরা তাকে মারধরের অভিযোগ করলে সেটির সত্যতার কোনো প্রমাণ মেলেনি। প্রত্যক্ষদর্শীরাও বলছেন তার গায়ে কেউ হাত তোলেননি, অথচ অসুস্থতার যে নাটক তিনি করেছেন তা ছিল একদম নিখুঁত। অস্কারের দৌড়েও টিকে যাবেন। রবির অভিযোগের পর সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে স্থানীয় পুলিশ রবির গায়ে কেউ হাত দিয়েছে সেই প্রমাণ পুলিশ পায়নি। সিসিটিভির ক্যামেরাতেও পুলিশ এমন কিছু খুঁজে পায়নি। শরীরে আঘাতের চিহ্নও নেই। হাসপাতালে নেওয়ার পরে তিনি সুস্থ হয়ে যান, এরপর তাকে স্যালাইন দেওয়া হয়। কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি, এমনটাই অভিযোগ করেছেন তিনি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শরীরে বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথা পুলিশকে জানান রবি। পরে মেডিকেল দলের সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর জানা গেছে রবির তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। কানপুর পুলিশের এসিপি অভিষেক পান্ডে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান হামলার কথা সত্য নয়। রবির দেওয়া তথ্য মিথ্যা নিশ্চিত করে তিনি বলেন সে শরীরে পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। তবে সে এখন আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য, কোনো ভক্ত তাকে আঘাত করেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী টিকিট চেকার অজয় গুপ্তা জানান, রবি যেটা অভিযোগ করেছে তেমন কিছুই সেখানে ঘটেনি। ঘটনার সময় আমি সেখানেই ছিলাম। তাকে আমি গ্যালারি থেকে মিডিয়ার গেটের সামনে নিয়ে এসেছি। কেউ তাকে আঘাত করেনি, সে নিজেই পড়ে যায়। পরে পুলিশের সহযোগিতা নিয়ে তাকে আমরা নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর হসপিটালে পাঠানো হয়। চেন্নাই টেস্টে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগ এনেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক রবি। ওই টেস্টে তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা ওড়াতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। কালো ও হলুদ রঙের বাঘের পোশাক গায়ে টাইগার রবি নামে পরিচিত পাওয়া এই সমর্থক এবার ভারতীয় দর্শকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন, যদিও সেটার সত্যতা মেলেনি। নাজুক পরিস্থিতিতে এই ঘটনা দুই দেশের সমর্থকদের উপর সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও, নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, কানপুর, ভারত। শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। সেভেন সিস্টার্স, ফেনীর বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট। এর মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত। অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন। এবার খোদ বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। तो इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था।
इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকটও। তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বসে নেই ভারতও। নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার। এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান। बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। ये घुसपैठिए और कट्टरपंथी শুধু প্রধানমন্ত্রী মোদিই নয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দেন। যদিও পরে এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন। एक बार झारखंड सरकार बदल दीजिए, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। তবে লাগাম টানা তো দূরের কথা, এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর বাংলাদেশকেই ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতাও রয়েছে। हमको चैलेंज करेगा तो इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था और आज भी इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপির মিত্র দলের এই নেতা দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না। इंडिया के सहारे, त्रिपुरा के सहारे, अगर त्रिपुरा नहीं होता तो मुक्ति वाहिनी नहीं होता। लेकिन শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদ্যোৎ কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই। যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে, বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে। हम चुप रहे क्योंकि शेख हसीना मुजीबुर रहमान हमारा हिंदुस्तान का दोस्त था, इसके लिए हम चुप रहे। लेकिन अब दोस्त बांग्लादेश छोड़कर चला गया। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সেই ঘটনার যেন উল্টো দিকে মোড় ঘুরতে যাচ্ছে। তবে পুলিশ যেই অভিযোগগুলো তুলেছে সেটি সত্য কিনা জানা তা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে ভারত বাংলাদেশের এই সম্পর্ক কেন একের পরে খারাপের দিকে যাচ্ছে আপনারা কি দেখছেন? তাহলে কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে এমন একের পরে খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক, নাকি অন্য কিছু? দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।